আসে না। দুনিয়াতে যারা ডেভেলপার, দুনিয়াতে যারা প্রসপারিটি অর্জন করেছে, দুনিয়াতে যারা সাকসেস, তারা যদি দুনিয়াতে সাকসেস হওয়ার যে সকল রুল রেগুলেশন আছে শুধুমাত্র এটাই শুনে কিন্তু কাজ করে না, চেষ্টা করে না, বলেন তো দুনিয়ার জীবনে তারা কখনো সফল হতে পারবে? পারবে বলে? আখিরাতের জীবনে তাই মসজিদের মেম্বারে প্রতি সপ্তাহে বয়ান শুনলে, বয়ান খাওয়ায় দিলেও কোনো কাজ আর আসবে না যদি আপনি নিজের মধ্যে একটা সংকল্প, দৃঢ় প্রত্যয়, অভিপ্রায় আপনি কিনা করি, ব্যক্ত না করি। চেষ্টা করতে হবে, পরিবর্তন হওয়ার উপায় নাই, কোনো উপায় নাই। থাকতে পারবো না আপনি এখানে যত মায়া করেন, যত দয়া করেন, যত চেষ্টা করেন, যদি বিশ্বাস না হয় তাকান আপনার পূর্বপুরুষের দিকে, আপনার পূর্বপুরুষের দিকে তাকিয়ে দেখেন কেউ কি দুনিয়াতে আছে নাকি? আমার আপনার দাদা নাই, দাদার বাবা নাই, তার পূর্বপুরুষ নাই, আমার বাবাও দুনিয়াতে নাই। সুতরাং আপনিও এই দুনিয়া থেকে একদিন চলে যাবে, আমাকে আপনাকে যেতে হবে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং মৃত্যুবরণ করার আগে দুনিয়ার এই জাঁকজমকপূর্ণ যে এনভায়রনমেন্ট আছে, দুনিয়া আপনাকে সারাক্ষণ আখিরাত থেকে বিমুখ করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ভাবে যে রাখছে, এই সব কিছুকে ত্যাগ করে নির্দিষ্ট কিছু সময় হলেও আল্লাহর জন্য কি করা? ব্যয় করা। আল্লাহর জন্য ব্যয় করতে হবে। এজন্যই তো আল্লাহ তাআলা এই রমজান মাসটা আমাকে আপনাকে দিয়েছিল। এই রমজান মাসটা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন ট্রেনিং আস ফর ইওর সেলফ কন্ট্রোল। রমজান মাস যখন আপনি না খেয়ে থাকবো, আমার অন্তর আত্মাটা দুর্বল হবে। রমজান মাস আসার পর একজন মানুষ সারা মাস রোজা থাকার পর তাকে দেখলে যদি দুর্বলই না মনে হয়, আমার কাছে মনে হয় এই রোজা রাখা না রাখার কোনো কি হয় নাই, পার্থক্য হয় নাই। এক মাস রোজা রাখার প্রথম নিদর্শন হলো তার শরীরের মধ্যে এক ধরনের দুর্বলতা কি হতে হবে? পরিলক্ষিত হতে হবে। কারণ শরীর যতক্ষণ পর্যন্ত দুর্বল হবে না, আপনার উপবৃত্তির আত্মাটাও কি হবে না? দুর্বল হবে না। এই আত্মাটা যতক্ষণ পর্যন্ত দুর্বল হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহ থেকে কি করতে পারবেন না? বাঁচতে পারবেন। এই জন্যই তো রমজানে আমাদের মধ্যে আলোচনা করেছিলাম, হালাল উপায়ে আহার থাকার পরেও একদম সীমিত পরিসরে কি করতে হবে? খাবার খাইতে হবে, যেন এই আত্মাটা দুর্বল হয়। এই দুর্বলতার মাধ্যমে আমি কি করতে পারবো? সেলফকে কন্ট্রোল করতে পারবো। রমজান মাসটা, গোটা মাসটা আপনার জন্য ছিল কি? ট্রেনিং, ট্রান্সফরমেশন। সুতরাং আপনার আমার প্রত্যেকের দিকে চোখ দিয়ে, নিজের দিকে আঙ্গুল দিয়ে একটু হিসাব করে দেখি, এই রমজানটা চলে গেল, আর জীবনে দ্বিতীয় রমজান পাবো কি পাবো না? আর জীবনে দ্বিতীয় রোজা পাবো কি পাবো না? আর জীবনে দ্বিতীয় এই মাসটা আসবে কি আসবে না? সুতরাং যেহেতু কোনো গ্যারান্টি নাই আমার জীবনে দ্বিতীয়বার এই রমজান মাস আসার, যেহেতু কোনো গ্যারান্টি নাই আমার আপনার জীবনে দ্বিতীয়বার এই লাইলাতুল কদর পাবো কি পাবো না, তার কোনো গ্যারান্টি নাই। যেহেতু কোনো গ্যারান্টি নাই আমার আপনার দীর্ঘ 1 বছর বেঁচে থাকবো কি থাকবো না, সুতরাং যেহেতু এই সব কিছুর গ্যারান্টি নাই, শুধু একটা জিনিসের গ্যারান্টি আছে, সেটা হলো আল্লাহ যা কিছু বলেছেন সব কিছু সত্য। সুতরাং আল্লাহর পথে চলার জন্য কি করা? চেষ্টা করা। আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করা। যদি আপনি আল্লাহর পথে চলার চেষ্টা করি, তাহলে আমার আপনার দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতটাও সুন্দর হবে। একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। যারা আমরা রমজানের অনেকগুলো রোজা রেখে ফেলেছি, এই রোজাগুলো রাখার পরে অনেক সময় দেখা যায় অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। তাদের জন্য একটা স্পেসিফিক অফার হলো আল্লাহর হাবিবের পক্ষ থেকে, বুখারী শরীফের হাদিস, যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মাত্র একটা রোজা রাখে, কি বলেন তো? আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুধু
শুধুমাত্র আল্লাহর জন্য কোন ব্যক্তি যদি একটা রোজা জীবনে রাখে, আল্লাহ ওর জীবনের সমস্ত গুনাহগুলো তার মাফ করে দেবে। সুবহানাল্লাহ। পারবেন না বাকি দিনগুলোর মধ্যে একটা দিন একটা রোজা একদম খালেস ভাবে নিয়ত করবেন যে এই রোজাটা আমার কাউকে দেখানোর জন্য আমি রাখবো। এই রোজাটা রাখা অবস্থায় একটা মিথ্যা কথা বলেন না, একটা গীবত করেন না, একটা চগলখড়ি করেন না, একটা কবিরা গুনাহ করেন, সব গুনাহ থেকে মুক্ত থেকে জীবনে একটা রোজা রাখেন। হতে পারে আল্লাহ হাবিব যে বলছেন সিয়াম জান্নাহ, রোজাটা হলো ঢাল, এই ঢালটা কাল কিয়ামতের মাঠে আমার আপনার জন্য জাহান্নামে মুক্তির জন্য কি হয়ে যাবে? ঢাল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে রমজানের অভূতপূর্ণ সুযোগগুলো গ্রহণ করে আল্লাহর দিকে অগ্রসর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।